আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। খবর যে বেশ থেকে দুজক দেখা যায় বলে দেখা যায়, দুজক থেকে বেশ দেখা যায় বলে দেখা যায়। দুজকিরা বেশ দিয়ে কইবা যে তোরা কিচ্ছু খাইবার দেও না, আমরা তখন বেশ দিয়ে হলে কইবা যে না, আল্লাহ দুজকির লাগি খানিরে হারাম করি দিয়েছে। এরা জিজ্ঞাসা যে তুমি যেন খেনে দুজক গেছো, তো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। এটা আগে নাস্তিক মুরতাদদের ক্ষেত্রে প্রযোজ্য থাকলেও আমি কইয়া যে এখন একটা নাস্তিক মুরতাদদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ দিন রে লইয়া টিটকারি খালি এখন কেবল নাস্তিক মুরতাদরা নাই, এখন স্টেজও দিন বিকৃতকারী, দিন রে লইয়া তামসাকারী মানুষের সৃষ্টি হয়েছে। ওকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমি তামসাকারীর লগে তামিস্কির বসে গেছিলাম। তো সতর্কতা অবলম্বন করা দরকার নেই না? দরকার। এবং মিথ্যা সাক্ষী যেগুলো মানুষের দেশ, আমি জিজ্ঞাইলাম যে একজনে জিজ্ঞাসা করছে যে সুরের নূরের মধ্যে এইভাবে আছে না নাই? সবাই বলছেন ঠিক, জি। অথচ সুরের নূর সম্পর্কে, এই আয়াত সম্পর্কে অভিজ্ঞতা ছাড়া 99 না 100 মানুষ। আমি বললাম যে আমি কি সেদিন বলি নাই? আপনারা ওটা বলল ঠিক। এই সাক্ষীটা সত্য হইল না মিথ্যা হইল? মিথ্যা সাক্ষী দিলে কি তো হইব? আল্লাহ নবী ফরমাইছেন যে আকবারুল কাবাইর, কবিরা গুনার অন্যতম 3টা মারাত্মক কবিরা গুনার একটি হচ্ছে যে মানুষের মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী বলতে খালি কোর্টের সাক্ষী মিথ্যা হলে মিথ্যা সাক্ষী নয়। মিথ্যা সাক্ষীর ক্ষেত্রে যদি কোনো মানুষ সম্পর্কে আপনার কোনো সংবাদ জিজ্ঞাসা, আর আপনি যদি বাড়াইয়া কইনিটাও মিথ্যা সাক্ষী, যদি কমাইয়া কইনিটাও মিথ্যা সাক্ষী, তাহলে তাকুয়া হইলে সন্দেহজনক জিনিসটাকে দূরে থাকা। আমি এখানে ওয়াজ আইছি, আপনি যে কইন সারা পৃথিবী কাঁপানো, সারা জাগানো একজন মানুষ, তাই এই কথাটা সত্য হবে না মিথ্যা হবে? আপনি আপনার ওয়াজের সৌন্দর্য বাড়াইতা করি, মানুষের আকৃষ্ট কর্তা করিয়া আমার পরিচয় দিতে গিয়া কইলা যে দুনিয়ার বিখ্যাত একজন মুফাসসির। এই কথাটা কইবার আগে একটু চিন্তা করুন যে আমার সাক্ষীটা সত্য নি না মিথ্যা। নামলকে লেখিল্লা মুফতি, লেখতে লেখতে লেখিল্লা মুফতি আজম পীর সাহেব, মুফতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সুন্নি। এই যে লেখকগুলো যে লেখন, একজন মানুষের কি যোগ্যতা দিয়ে সে নিজের সুন্নি দাবি করতে পারবে? এবং মুফতি যারা পাওয়া, তারা কি আদৌ মুফতি? তারা কাছ থেকে তো কোনোদিন কোনো ফতোয়ার একটা মাসালার কথা আমরা শিখছি না, শুনছি না। এমনকি একটা ফেকার কিতাবের কোনো রেফারেন্সও তো তারা কাছ থেকে আমরা শুনছি না। যা শুনছি সারা আজগবি, বানোয়াটি, কিচ্ছাকারী এবং ফিতনা সৃষ্টি করবার মতো একে অন্যের বিপক্ষে সাফাই দেওয়া ছাড়া কোনো জিনিস শোনা যায় না। কথা সত্য না? সত্য না? আপনি মুফাসসির হলে আপনাকে তাফসীর করতে হবে, এবং তাফসীর করার জন্য আপনার ইলমে কেরাত থাকতে হবে। তথাকথিত সাহেবীয় যে আপনি কোন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কোরআন শরীফ আপনার নাচ ধরা, নাচ সোয়াটি উত্তম, মানে আপনার ইলমে কেরাত নাই। আপনার কেরাতের মধ্যে এমন গলতি আছে যেটা অর্থরে মানারে বেলাইয়া দিলা। আপনার কুল শব্দটা যদি কুল বলেন, কুল অর্থ হচ্ছে বলুন, আর কুল অর্থ হচ্ছে সব কিছু। অর্থের পার্থক্যটা দেখুন। একটা শব্দের উচ্চারণের দিন পরিবর্তন হয়, তাহলে অর্থ কই দিয়ে বলছে। এই সমস্ত মিথ্যা সাফাই স্লোগান অন্তত আমরা যারা বিশ্বাস করেন, আমরা যারা মান্য করেন, আমরা যারা সামনে আনিয়া ধরেন, আমরা দায়িত্বই লোকে কথাটা বুঝাইতাম যে মিথ্যা স্লোগান
সবখানে চললেও আমাদের এখানে চলতে পারে, এ ব্যাপারে সতর্ক হইব। বাড়াবাড়ি কোনো জিনিস করা ঠিক না। নীরবে নিবৃত্ত আল্লাহর কাছে খালি মাফি চাওয়া, কারণ ঈদের শো ওয়াইজের কোনো অভাব নাই। কয়েকদিন আগে সিনেমার মেকআপ ম্যান ধরা খাইছে, নকল দাড়ি লাগাই আওয়াজ করে। আল্লাহ নবীর মিম্বর এটারে আমরা এটারে বিতর্কিত করে দিয়েছি। কথা সত্য না সত্য না? ওয়াজের নামে তামসা ডং, ওয়াজের নামে যাত্রা ফালার পরিবর্তন, ওয়াজ মহফিলের সব কিছুরে পাওয়ার আশা যারা রাখেন তাদের সাথে আমরা একীভূত হতে পারি। এই সতর্কতাটা আমাদের দুনিয়া এবং আখিরাত নিরাপদ থাকার জন্য আমরা সতর্ক জিন্দগি থাকা দরকার। অনেক ছোট ভাই নাচো, কর্মী ভাই নাচো, মাইকিং স্লোগানের সময় লম্বা চূড়া কথা, আহলান সাহলান, হে অতিথি, হে মহান। কাকে আপনি মহান বানাচ্ছেন? মহান তো হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। কথা সত্য না সত্য না? তিনি মহান হলেন কিভাবে? শিরক শুধুমাত্র আল্লাহর সাথে শরীক করার নাম নয়। আল্লাহর সিফতকে যদি কেউ সংকীর্ণ করতে চায় তাহলে এটাও শিরকে আসগার, এটাও শিরকে আসগার, ছোট শিরক। এই ধরনের কিছু জিনিস এহতিয়াত করে চলা দরকার। কাজ করি ওয়াজ মাহফিল ও মানুষের আকর্ষণ করবার লাগে, যে মিথ্যা বলিগুলা বলা হয়, এটি আমরা দেশের ইসলামের সবচেয়ে বড় প্রশ্নবিদ্ধ করার লাগে দাঁড়িয়ে। আল্লাহ নবীর সিরত দেখে, সাহাবায়ে কেরামের মহান মর্যাদা দেখিয়া, সাহাবার চরিত্র দেখিয়া লক্ষ কোটি মানুষ ইসলাম কবুল করছে। আর আমরা এই ফাইজলামি দেখিয়া অমুসলমানের কাছে ইসলাম কুণ্ঠাসার পর্যায়ে পৌঁছে গেছে। কথা সত্য না সত্য? আপনারা কিতাব বলেন যে আজকের দিন ইসলামের এই পরস্পর কাদা চুড়াচুড়ি, এই ফিতনা এবং এই নিজস্ব স্বার্থে ইসলামের ব্যবহারের প্রবণতার কোনো বাকি রয়েছে না। যার যেভাবে ইসলামের টানিবার দরকার এইভাবে টানতে আসছে। প্রকৃত ইসলাম হইল একটা সাফ সুতরা জিন্দগি, পাকিজা জিন্দগির নাম। ইসলামও এই মানুষ সফল যে আল্লাহর হকরে সঠিকভাবে আঞ্জাম দিয়েছে, আল্লাহর সৃষ্টির হকরে সঠিকভাবে আঞ্জাম দিয়েছে। দুই হকর দায়বদ্ধতা আমাদের উপরে আল্লাহ দিয়েছে। কয়টা হক? দুইটা। একটা হইল কি যে আল্লাহ রাব্বুল ইজ্জতের হক, অর্থাৎ আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ইবাদত। তাসবিহ, তাহলিল, দুরূদ, ইস্তিগফার, তিলাওয়াত, সাদকা, খয়রাত সমস্ত হচ্ছে ইবাদত। এটা হচ্ছে মহান আল্লাহর হক। এবং কসমিন কালেও ফরজকে তরক করিয়া, ফরজকে বাদ দিয়ে কোনো মানুষ কোনো ফজিলতের অধিকারী হতে পারবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে হুররিমা আলান নার কুল্লি হাইয়িন লাইয়িন সাহলিন করিবিন মিনান নাস। ওই ব্যক্তির জন্য আল্লাহ দুজককে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ দুজককে হারাম করে দিয়েছেন যে মানুষের সাথে নরম আচরণ করে, সুন্দর আচরণ করে, আসানির ব্যবহার করে, সহজ ব্যবহার করে, এবং যে মানুষের নিকটে যায় মানুষকে তার নিকটে আসতে দেয়। এই ৬০টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ নবী বলতেছেন যে এই ব্যক্তির জন্য আল্লাহ দুজককে হারাম করে দিয়েছে। এই কোন ব্যক্তি? অবশ্যই তাকে নামাজি হতে হবে, অবশ্যই তাকে রোজাদার হতে হবে, তার ফরাইজ বলতে যে জিনিসগুলো আছে তার ঈমান সঠিক হতে হবে, তার নামাজ রোজা সঠিক হতে হবে। যদি এর পরে কোনো মানুষ, কোনো মুমিন, কোনো মুসলমান যদি এই ৪টি স্বভাবের অধিকারী হতে পারে, আল্লাহ তার জন্য দুজকের আগুনকে হারাম করে দিয়েছে। সর্বাগ্রে হচ্ছে যে আল্লাহর বন্দেগী, আল্লাহর হক। আবার একটি জিনিস আমাদের জানা থাকার দরকার যে আল্লাহ তার হক দিয়ে আমাদের সম্মান বাড়ান নাই, আমাদেরকে সম্মানিত করেছেন
আমাদের মুআমালা, আমাদের উঠা বসা, লেনদেন, আমাদের কাজকর্ম, স্বভাব চরিত্র, আমাদের মিষ্টি জবান, আমাদের সখী অন্তর, পবিত্র অন্তর, এগুলো এই বৈশিষ্ট্য যাদের হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দিদা মাহবুব বান্দা কে? আল্লাহ নবী জবাব দিয়েছেন, যে মানুষের উপকার করে দেয়। সুবহানাল্লাহ। নাফা, যে মানুষের উপকার করে দেয়, ফায়দা করে দেয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষ, উত্তম না পছন্দিদা মানুষ। এখানেও কিন্তু ইমান শর্ত, ইমান শর্ত, ফরাইজ শর্ত, তারপরে যে মানুষ এই কাজটি করবে সে আল্লাহর নিকট সবচেয়ে মাহবুব ব্যক্তি হতে পারে। এইভাবে আমাদেরকে শিখতে হবে যে আমরা সঠিক ইমান আকীদায় বিশ্বাস করি। কারণ এখানে যদি আবার কোনো বাতিল আকীদা থাকে তাহলে সেই আকীদা গ্রহণযোগ্য নয়। সঠিক আকীদা হতে হবে। সঠিক আকীদার গ্যারান্টি কি? সঠিক আকীদার গ্যারান্টি হচ্ছে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী যে মুমিনরা যে পথ পরিক্রমা তৈরি করেছেন সেটি হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। 2 নম্বর হচ্ছে যে আমাদের স্বভাব চরিত্রের কোন বিশিষ্ট বৈশিষ্ট্য আমরা হাসিল করলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহর কাছে আমাদের সম্মান বৃদ্ধি হবে, এই সতর্কতা আমরা থাকা প্রয়োজন। কোন মানুষের নিকটে গেলে وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ, অহেতুক মাহফিলে গেলে আমি সেটা পাবো না। যদি কোনো নূরওয়ালা কোনো মানুষ হয় অর্থাৎ সচ্চা ইমানদার, তার মাহফিলে গেলে আমি নূরের অংশ পাবো, আমি নূরের হিস্সা লাভ করতে পারবো। কিন্তু যদি আমি এই ধরনের কোনো মানুষ না দেখি তার মাহফিলে আমার উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার বড় সাহেব একটা দোয়া করেন যে আল্লাহ নিরর্থক কাজ থেকে আমাদেরকে তুমি হেফাজত ফরমাও, যে কাজ তোমার কাছে গ্রহণ। এর জন্য চেষ্টা করবেন যে মকবুল যাই করেন মকবুলিয়তের দাবিদার কাজে অংশগ্রহণ করবেন। মকবুলিয়ত আপনি বলতে পারবেন না, কবুল করা না করা আল্লাহর ব্যাপার, কিন্তু আপনার মনের মধ্যে একটা সাক্ষী আসবে, আপনার মন বলবে যে আপনি এই সহবতে গেলে, এই মজলিসে গেলে আপনার উপকার হবে, সেই মজলিসে আপনার জন্য রহমতের কথা আসবে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক আমাদেরকে সহি সমুজ দান করুন। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে সহি সমুজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ যার কল্যাণ কামনা করেন, যার জন্য আল্লাহ মঙ্গল চান, ভালো চান, তাকে আল্লাহ দিনের সমুজ, দিনের ইলম, দিনের আকল আল্লাহ পাক তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সতর্ক হলে আল্লাহর কাছে সেই সমুজ চাইলে আল্লাহ পাক সকলকে এই সমুজ দিবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, পাশাপাশি নেক আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অনেক জি আমরা আব্দুল মতিন চৌধুরী সাহেব এই মহফিলের লগে সংশ্লিষ্ট আসলাম। আজকে আল্লাহর বন্দা নাই, আল্লাহ তার কবরের মাঝে রহমতের জড়ি পড়সাব। আরও যারা সংশ্লিষ্ট দুনিয়ার থেকে বিদায় হয়েছে তারা আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক সবাই। আমিন। এগুলো পরে করবা, এগুলো ব্রডকাস্টিং হওয়ার মতো ঠিক না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैह व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। या अल्लाह আমরা বড় অন্ধকারে ডুবে গেছি মওলা, আমরা ভালো মন্দ বুঝার শক্তি হারাই গেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের হেদায়েত নসিব করে দিও। আল্লাহ আমাদের অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছাই দেও। ইয়া আল্লাহ মেহেরবানি করিয়া তোমার হাবিবের উম্মত শামিল করছো। मौत पर्यंत तुम्हार दया दिए আমরা ईमाনের উপরে সাবিত কদম রাখি। আল্লাহ বড় ফিতনার জমানা আইছে, ফিতনা পড়িয়া আমরা ঈমান হারা বানাইও না। ইয়া আল্লাহ সহি বুঝান আমরা দেখোস বিবি ভাই চিন্তা নসিব করে দিও। আল্লাহ আমাদের বাড়ি ঘর ওগুলোর মাঝে বড় তুফান চলে, আমরা ঘর ওগুলোর তোমার ইয়াদ দিয়ে আবাদ হয়ে खास कर ये औलाद लिया दे मोमिन अवल खुशता से अल्लाह औलादर परेशानी तक तमाम हिफाजत फरमाओ। अल्लाह हमरा बच्चे तेरे सही बुझ के तुम्हारी गुलामी कबूल फरमाओ। या अल्लाह हमरा कब्र वसी माँ बाप ने माफ़ कर दो, तुम्हारा हबीब और समस्त उम्मत मरहूम माफ़ कर दो। आजकल महफिल ने कबूल फरमाओ, महफिल रसीला यात्रा पर मुर्तकाना करे माफ़ कर दो। खास कर तुम्हार बंदा जरा दुनिया तक विदेश मौला ये महफिल और खिदमत गुजार तुम्हार कबर वासी बंदा और कबर रे तुम्हें जन्नत सरवाम बनाया। अल्लाह जरा खिदमत और संकीर्तन तरक्की नसीब कर दो। हमरा हाजिरीन बिकारी और हाथ रे तुम्हें खाली फिरे हमरा शांति ते अल्लाह हमरा नबी में चैन सो नमाजी बनाई दो। अल्लाह से हयात बाकी रही से उत्फत तक আমাদের বাঁচাইয়া রাখো মওলা। দুনিয়াদার দুষ্ট হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আমাদের হেফাজত ফরমাও। দুনিয়া তো ইমানদার নেককার মানুষের সঙ্গী বানাইয়া রাখিও, আসল ময়দানও তারা সঙ্গী বানাইয়া উঠো। ইয়া আল্লাহ কোনো দুষ্ট মানুষ, কোনো দুনিয়াদার, কোনো হিংসা বিদ্বেষ মানুষের সহবত আমাদের দুনিয়াতে রাখিও না, আসল ওরা সঙ্গী বানাইও। اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خطايا। الله موتর সময় আমাদের কলমার সাথে খাতমা বিল খায়র নসিব হোক। ইয়া আল্লাহ বহুত দিলের মাঝে অনেক আশা আছে, তুমি নেক বানাই দাও, পুরা করে দাও। খাস করে আমাদের বারবার হরমান শরীফ জিয়ারত নসিব করো। আল্লাহ যে পরিশানি দর্শন পরিশানি আসান করে দাও, ज़रूरियत के बराबरी दो, हलाल रुजिर बहुत करी दो। व्यवसायी अव्वल व्यवसाय मजे खैर बरकत नाजिल फरमाओ। या अल्लाह की महफिल तक हमारे फायदा मंदी व तौफीक दो। कुरान पाक और वसीले हमरे जमाई से मौला कुरान शरीफ और नूर दिया हमरे सिनारे तमन्ना नवर कर दो। हमारे बच्चा जरा परीक्षा किया सुन शिक्षा किया सुन तरह सिनारे तुम्हें मनवर कर दो। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।